আজকে আমরা পড়ব পরিবেশের ৯৫ পাতা। কেউ যেন না হারিয়ে যায়। আর কোন দিবস পালন করব, এই নিয়ে অনেক তর্ক হলো। ময়রাম বলল, বিরসা মুন্ডার জন্মদিন পালন করব। ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমির বসবাসের অধিকার রক্ষা করার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এটা বিরসা মুন্ডা সম্বন্ধে লেখা আছে। ইমদাদ বলল, আমার নানা নানি এসেছিলেন। ওরা উত্তর ২৪ পরগনায় থাকেন। তার বিরসার নাম শুনেছেন, কিন্তু তার লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না। নানা আমাকে বললেন, তুমি স্কুল থেকে ভালো করে বিরসার বিষয় জেনো। তবে ওরা বললেন, তিতুমিরও ইংরেজদের বিরুদ্ধে খুব লড়েছিলেন। ফুলমণি বলল, বেশ তো, সবার কথাই জানতে হবে। দেশকে ভালোবাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার কথাই জানা দরকার। এখানে তিতুমির সম্বন্ধে দিয়েছে। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সে বললেন, ঠিকই তো, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অনেক সাধারণ মানুষ। বিরসা মুন্ডা, সিধো ও কানহু, তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তীর-ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার। তিতুমির বানিয়েছিল বাঁশের কেল্লা। সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যেত। বাঁশের কেল্লা তো শক্ত হয় না, তাই ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যেত। কিন্তু দেশের মানুষ তিতুমির লড়াইকে মনে রেখে দিয়েছে। তবে নিজের এলাকার যারা ভালো কাজ করছেন তাদের কথাও নিশ্চয় জানবে, অন্য সমস্ত অঞ্চলের কথাও জানার চেষ্টা করবে। সুফল বলল, দিদিদের কলেজ করেছিলেন আরতির ঠাকুরদা। তিনি আর আরতির ঠাকুমা দুজনেই স্বাধীনতার জন্য জেল খেটেছিলেন। আমরা তাদের জন্মদিন পালন করব নিশ্চয়। সেসব দিনে তাদের সম্পর্কে জানা হবে। কলেজ হওয়ার কি সুবিধা হয়েছে সে আলোচনা হবে। শিশু দিবস পালন নয়, নিজের এলাকার কি মানুষদের ভালো ভালো কাজের কথা আগে বুঝবে, নইলে ভালো কাজ কথাটার মানে বুঝবে কি করে। হীরামতি বলল, এই তো আমরা নানা পশুর মুখোশ তৈরি করি, মুখোশ পরে নাচ গান করি। এগুলো দেখতে সবাই ভালোবাসে। এগুলো করা ভালো? নিশ্চয়ই ভালো। অনেক জায়গাতে অনেক লোক এরকম মুখোশ নাচ করছে। ময়রাম বলল, বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়, দীঘার ঝিনুক দিয়ে মূর্তি গড়ে। কোথাও সুন্দর মাদুর হয়, কোথাও বেতের জিনিস হয়, কোথাও সুস্বাদু সরপুরি হয়। এগুলোর আঞ্চলিক ঐতিহ্য এগুলো যেন না হারায়। তোমার এলাকার যেসব মানুষজন খুব ভালো করে কাজ করেছেন তাদের কথা জেনে লেখো। আমাদের এলাকার মধ্যে যারা যারা কাজ করেছেন তাদের নাম লিখেছে, তোমরা নিজের এলাকার মধ্যে নামও লিখতে পারো। জয়কৃষ্ণ মুখার্জি বিখ্যাত জমিদার ছিলেন। উত্তরপাড়ায় থাকতেন। সতীদাহ প্রথা রদ করতে রাজা রামমোহন রায়ের আবেদনে প্রথম সেই করেন। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি নজর দিতেন। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট বিপ্লবী, উত্তরপাড়া। বিপ্লবী ছিলেন, শিক্ষা ও প্রসার উদ্যোগী ছিলেন। ডক্টর নারায়ণ চন্দ্র রায়, কলকাতা। বিশিষ্ট চিকিৎসক ও
সমাজসেবী। দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। হেমেন্দ্র চন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী, বাগবাজার। ভারতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন। এখানে বিশেষ সম্পদের নাম তালপাতার পাখা। যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে এই পাখা ব্যবহৃত হয়। সাধারণত গ্রামের মানুষেরা ব্যবহার করেন। তালপাতা কেটে রোদে শুকিয়ে এই পাখা তৈরি হয়। দেবদেবীর মাটির প্রতিমা পূজা করতে ব্যবহৃত হয়। অত্যন্ত সুন্দর মুখশ্রী। খড় দিয়ে প্রতিমার আকৃতি বানিয়ে আর উপর মাটি দিতে হয়। মাটি শুকিয়ে রং করতে হয়। বাঁশ ও বেতের শিল্পকর্ম। বাঁশ ও বেতের শিল্পকর্ম এখানটা লিখতে হবে। চলো লিখে নিই। তাছাড়া তোমরা নিজেরাও লিখতে পারবে যদি ভালো করে তোমাদের ঠাকুরদা, বাবা, মায়ের কাছে জেনে নাও। তার বৈশিষ্ট্য: সুন্দর ও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কিভাবে তা তৈরি হয়? বেতের শিল্পকর্ম, বাঁশ ও বেত দিয়ে নানাভাবে তৈরি হয়। এইখানে আমি 3টে দিচ্ছি। তোমরা 3টের জায়গায় 4টেও দিতে পারো, 5টাও দিতে পারো, 2টোও দিতে পারো, 1টাও দিতে পারো। আমি 3টে দিয়েছি। যদি বুঝতে না পারো তাহলে ভালো করে উপর দিয়ে ভিডিওটাকে পজ করে দেখে নিও, লিখে নিও ভালো করে। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।